হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। 10 রমজানে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন 9টা বাজে। তো মেয়ের পেশ করে দিয়ে এই যে গেট পর্যন্ত এগিয়ে দিলাম, ও প্রাইভেট পড়তে যাইতেছে। আর দেখেন কেমন কুয়াশা, এই সকালবেলা, এখন 9টা বাজে, এখন পর্যন্ত অনেক কুয়াশা। মেয়ে আমারে গেটের বাইরে দাঁড়িয়ে বলছে, আম্মা আমারে আরেকটু এগিয়ে দেন। আমি বলছি না, তুমি একাই যাও, আজকে আমার অনেক কাজ আছে। তো মায়ের মন তো মানে না, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করে নিলাম। দেখি ওই গাড়িতে কীভাবে উঠে। তারপরে চলে এলাম, এসে অনেকগুলা যে বোর রাইতের হাঁড়ি পাতিল জমে আছে, তো এগুলা পুকুরে নিয়ে এসে ধুয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা আমি সে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রেখেছি, ইফতারের আগ পর্যন্ত। সারাদিনে কত কাজ কামে করি, তো একটু একটু করে শ্যুট করে, যে একটু একটু করে শ্যুট করার পরেও কাটসাট করে অনেক লম্বা হয়ে যায়। কি করব, সব কিছু ফেলে দিল, তারপরেও কি ভিডিও লং হয়ে যায়। এই ভিডিওটা আমি 10 তারিখে মানে শ্যুট করা, আর এটা 11 তারিখ সকালবেলা আমি ছাড়ছি। দেশ এবং দেশের বাইরে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি যদি আমার ভিডিওর মাঝে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, তাহলে আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। দয়া করে আরেকটা লাইক দিয়ে দিবেন। আর এই কাজটি যে করে ফেলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে দই খাওয়া শেষ হয়ে গেছে, দইয়ের পাতিলটা ফেলে দিতে ইচ্ছা করছে না, কই এটা ধুয়ে তারপরে রেখে দিয়ে শুকিয়ে এটা দিয়ে কিছু করা যাবে। আমি একটু রঙের কাজ টাজ করি, তো তো একসময় কিছু একটা করে নেব, এই জন্য সুন্দর করে ধুয়ে রেখে দিচ্ছি। আমার মেয়েটা প্রতিদিন মানে 3 ভিডিওর ভিতরে 3টা গজল গাইছিল, কেউ একটা লাইকও দেয় নাই। আজকে আমার বলছে, আম্মু আমি আর গজল টজল গাইবো না। আমি ভাবছি মানুষ হয়তো পছন্দ করবে, তো কেউ যখন পছন্দই করলো না তাহলে আর আমি একটা ছবিও আঁকবো না আর একটা গজলও গাইবো না। তা আমি কি ঠিক আছে, আমি তো তোমার প্রথমেই নিষেধ করছি, তোমার তো পরে মন খারাপ হবে। তো কয়দিন পর পর যদি কলসগুলো ভালো করে মেজে ঘষে যদি না আনি তাহলে ভিতরে দাগ পড়ে যায়, পানিরও একটা দাগ আছে। তো আমি পুকুরে গাট দিয়ে পানি নিই না, প্রতিদিন আমি ওই যে পুকুরের অন্য একটা পাশ দিয়ে পানি নিই, কারণ পুকুরের গাটলা যেখানে আছে না ওখানে সবাই দোয়া দোয়া ফালা করে, তো ওখানে ময়লা থাকে, এজন্য অন্য সাইড দিয়ে নিলে পানিগুলো ফ্রেশ থাকে। আর যতই ফ্রেশ থাকুক আমি তো হিটকিরি ব্যবহার করি। হিটকিরি ব্যবহার করলে কি হয়, আরও পানিগুলো আরও ফ্রেশ হয়ে একদম টলটল হয়ে থাকে, খুব পরিষ্কার হয়ে থাকে। হে পাকে একটু শ্যুট করে নিয়েছে যে কি সুন্দর লাগতেছে হাঁস মোরগ, এগুলা আমাদের বাড়ি এলিয়াফার হাঁস মোরগ। আর এখানে আরেকটা কুশন বালিশ বানাচ্ছি। তো আমি ওই যে 2টা কাটছিলাম, কেটে রেখে দিছি। আর এখানে একটা এইটার এখন রেডি করে নিতেছি। এটা কাটা, তারপরে যে সেলাই করা, এটা কিছুই আপনাদের দেখানো হয় নাই, কারণ যদি কাটা সেলাই করা দেখাতে যাই তাহলে একটু দেরি হয়ে যাবে, এজন্য আমি আর কাটা সেলাই করা দেখাই নেই। আমি একটু বাজারে যাব, এই জন্য একটু হাতের কাজ আছে, এই জন্য করে হাতের কাজটা করে তারপরে
একদম রেডি করে ধুয়ে তারপরে বাজারে যাব। প্রতিদিন বাজারে যাইতে ভালো লাগে না, সব অনেকগুলা বাজার সদাই যদি একসাথে হয় তো একদিনে যাই নিয়ে আসি। তো আমি ভাবছি কি হাতের কাজটা আছে এটা শেষ করে তারপরে আমি বাজারে যাই, তো এগুলো নিয়ে আসবো। আবার বাজার থেকে এসে এগুলো আবার ঠিকঠাক করে রেখে দিতে আবার অনেক ঝামেলা, এই জন্য এই কাজটা করে তারপরে বাজারে যাব। আমি এখানে টিপ বুত্তম লাগাইতেছি, কারণ এখানে চেন দিলে ভালো হইতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে চেন নেই। আর কি হয়, টিপ বুত্তম দিলে কিছু হয় না, ওই দেখতে সুন্দরই লাগে। একটু ফিনিশ করে সুন্দর করে লাগিয়ে দিলে তো যখন আমার কাছে মানে চেন হবে বা থাকবে বা বাজার থেকে আনবো তখন লাগিয়ে দিবে। এখন একটু মানে আপনাদের খেয়ে দেখাবো, এই জন্য একটু ফিনিশিং করে নিচ্ছি। আর দেখেন বালিশটা কত সুন্দর হয়েছে, আগেরগুলোর চাইতে এটা বেশি সুন্দর হয়েছে। আর আগের যে দুইটা এখনের যেটা, এগুলার কাপড় আমার কাছে আগে পুরানো কাপড় ছিল, তো ওগুলো দিয়ে আমি বানাইছি। নতুন কোনো কাপড় কিনে আনি আমি, এগুলো বানাই না। আমার ঘরে এগুলা আগে কাপড় এগুলো ছিল। আমি যখন জামা কাপড় বানাই তখন ওই যে কাপড়গুলো যখন থেকে যেত আমি রেখে দিয়েছিলাম, তো ওগুলো দিয়ে বানাইছি। আর দেখেন এখানে অফ ক্যামেরাতে আমি বাজারে গেছিলাম, তারপর বাজার থেকে আবার চলে এসেছি। এসে তারপর আগে শাকগুলা কুটে নিচ্ছি। শাকগুলো দেখে আমার এত লোভ লাগছিল, মনে হচ্ছে আমি তখনই খেয়ে ফেলি। তো এখানে এসে আগে শাকগুলো কুটে নিচ্ছি। রোজার মাসে যখন বাজারে যাই এত তরতাজা শাক সবজি দেখলে মন চায় সাথে সাথে কিনে ফেলি, সব কিছু কিনে নিয়ে আসি, এত ভালো লাগে দেখতে। যখন ইফতার করার পর খেতে বসে তখন কিছুই খেতে পারি না, এমনি সারাদিনে মন চাই সবগুলাই আজকে খেয়ে ফেলবো, আজকে সবগুলা রান্না করব, কিন্তু রান্না করার পরে আর কিছু খেতে ইচ্ছা করে না। এখন শাকগুলো কুটে পুকুরের পানিতে একটু জাকড়িয়ে ধুইতেছে, যে বালু যদি থাকে সব নিচে পড়ে যাবে। আর এখানে হাফ কেজি আমি পাবদা মাছ নিয়ে এসেছি, আর হাফ কেজি বাইং মাছ। এগুলো আমাদের নোয়াখালীর আপু ভাইয়ারা যারা আছে, আন্টিরা সবাই চিনবো। তো আমাদের দেশে এগুলোর তো বাইং মাছ বলে। বাইং মাছের সাথে কিছু বাইলা মাছও আছে, অল্প কয়েকটা চিংড়ি মাছও আছে, ছোট কয়েকটা মাছও আছে। তো এগুলো কুটতে অনেক ঝামেলা, অনেক মানে কষ্ট হয় এগুলো কুটতে। তারপরে এগুলারে এগুলার ভিতরে অনেক আইসটা থাকে, এগুলা ভালো করে চেঁচে নিয়ে তারপরে যায়। হ্যাঁ, ভালো করে এখানে পুকুরের সিঁড়িতে ভালো করে ডলে তারপরে ধুয়ে নিয়েছি। আবারও ঘরে আমি লবণ পানি দিয়ে আবারও ধুবো। তো এখানে মাছগুলো কুটে হয়ে গেছে, আমি গোসল করে নিছি। কারণ মাছ বাজারে গেলে কি একটা গন্ধ, আর যেভাবে বোরকা টোরকা সব ভিজে ময়লা লেগে একাকার হয়ে গেছে। তারপরও আমি মাছগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য মাছগুলো আগে কুটে ধুয়ে তারপরে যে গোসলটা করে নিছি। আমার এমনিতে অ্যালার্জির সমস্যা, তারপরেও আমি পুকুরে, ডাক্তার বলছে পুকুরে গোসল করতো না, তারপরেও কি করব, পুকুরে গোসল করতে শান্তি লাগে এই জন্য পুকুরে গোসল করছি। আর এইদিকে আমি শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি, একটা আলু দিছি, তারপরে একটু লবণ দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নেব। শাকের থেকে ডাঁটাগুলো খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি ডাঁটাগুলো বেশি করে নিয়েছি, একটু মাঝখানে কেটে কেটে নিয়েছি। ডাঁটাগুলো অনেক মোটা। শাক সিদ্ধ বসিয়ে দিয়ে মাছগুলো এখন আর একটু ভালো করে ধুয়ে নিছি লবণ পানি দিয়ে। এখন এই যে পাবদা মাছগুলো আজকে রান্না করব না, পাবদা মাছগুলো এখন বক্স ভরে রেখে দেব। আর বাইং মাছগুলো এখন রান্না করে নেব। আর এখানে এই যে শাক সিদ্ধ করা হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে সিদ্ধ করার পরেও আমার কাছে। আমি একটু ওই যে ডাটাগুলা মরছে কিনা একটু টিভি দেখতেছি, তো আমার কাছে দেখতে ভালো লাগতেছে, আমি বারবার শাকের দিকে তাকিয়ে আছি। এখন শাকগুলা আমি ভেজে নেব। তো আমি কড়াইটা বসাই দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি।
এভাবে যদি একটা আলু দিয়ে বা এই রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ওই যে মাছগুলোর ভিতরে কয়েকটা চিংড়ি মাছ পাইছি, এগুলো আমি সাথে দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে মানে বাছলে ভালোই লাগে, আপনারাও ট্রাই করবেন এভাবে। আমিও যদি চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি মাছ কয়েকটা দিয়ে আমি বিশেষ করে পুঁই শাকগুলো ভাজি করতে একটু চিংড়ি মাছ দিলে ভালোই লাগে। তো আপনারাও এভাবে একটু ট্রাই করবেন, খেতে ভালোই লাগবে। তো একটু হলুদ দিয়েছি আমি, কারণ হলুদ দিয়েছি একটু কালারের জন্য, মাছগুলা চিংড়ি মাছগুলা কালো দেখা যাবে, এর জন্য আমি একটু হলুদ দিয়েছি। ওটা আপনারা নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি শাকগুলো দিয়ে দিব। তিনটে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আপনারা পারলে কাঁচামরিচ দিয়েন। আমি কাঁচামরিচে দেওয়া যায়, শুকনো মরিচে দেওয়া যায়, আমি শুকনো মরিচ দিয়েছি এখানে। তারপরে এখানে মাছগুলো আমি চড়চড়ি করে নেব। তো এখানেও আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে তারপরে মাছ দিই, মাছেরও একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তারপরে যে হলুদ মরিচ দিয়ে তারপরে আরেকটু নেড়ে ছেড়ে আমি কষিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিই, তারপরে যাই কষানোর পরে তারপরে আবারও একটু পানি দিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, মানে এত ভালো লাগছে দেখতে, যেমন ভালো লাগছে খেতেও আমার কাছে মাশাল্লাহ খুব ভালোই লেগেছে। আমি তো খেয়ে দিয়ে ভয়েস ওভার করতেছি, এই জন্য আমি বলতেছি এর শাকগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এরকম দুই পদ তরকারি থাকলে আর মাছ মাংস ভালো কোনো তরকারি আর প্রয়োজনে পড়ে না, এগুলো দিয়ে 1-2 প্লেট ভাত খাওয়া যায়। আমি ইফতারি বানাই না, এগুলো দিয়ে আমি ভাত খেয়ে মানে ভাতের মধ্যে দিয়ে ইফতারটা সারিয়ে নিয়েছি আমি। কিন্তু এই বিশেষ করে শাক সবজি দেখলে আমার এই ইফতার টিফতার বানাতে ইচ্ছা করে না। ভর্তা বাটলে 2-3 পদে যদি ভর্তা থাকে আর শাক সবজি থাকলে আমার মন চায় আমি ইফতার না বানিয়ে এগুলো দিয়ে মানে আমি বাদ দিয়ে ইফতার করে ফেলি। তো আমি বাদ দিয়ে ইফতার করে ফেলছি, আর কিছু একদম বুটমুড়ি কিছুই তৈরি করি নাই। আর একটু থালা প্লেট এই যে রান্না করার সময় যেগুলো একটু হয়েছে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন ভাবছি পুকুরে নিয়ে যাব, টাইম বেশি নাই, ফাঁকে ফাঁকে তো আমি নামাজ কালমা এগুলো এত শেষ করা লাগে। মেয়েদের কী করে পড়তে বসছেনি, নামাজ পড়েননি, কি এগুলো তো আমার দেখা লাগে। তো একদিকে পড়ে থাকলে তো হয় না, আমি ওই দিকেও আবার দুজনেরই খেয়াল রাখতেছি কী করে না করে। তারপরে যে দেখেন আমার এই যে পাতিলের তলাটা অনেক কালি হয়ে গেছে, কারণ আমার চুলাটা ভালো না। আমার চুলাটা ভালো না বলতে সব দিকে ভালো, তবে এটার কালি উঠে। আমি অনেকবার ট্রাই করেছি ঠিক করার জন্য, কিন্তু ঠিক হয় না। চুলাটা সেই শুরু থেকে এখন পর্যন্ত কালি উঠে। তো আমি আমার দেখবেন আরও অনেকগুলো পাতিল আছে বা তেলের কড়াই আছে, ওগুলো অনেক কালো কালো, এই কারণে আমার চুলাটা অনেক কালি উঠে। এতক্ষণ ধৈর্য ধরে আমার আপুরে ভাইয়েরা আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওর মাঝে যদি এতটুকু ভালো লাগে থাকে আপনাদের তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।